আলোচনা করব, যেগুলো বিভিন্ন সরকারি চাকরি এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে চলুন সেগুলো নিয়ে আলোচনা করি। তো আমরা প্রথমে 20 নম্বর যেটাই করব, 20 নম্বর প্রশ্ন। 8 আগস্ট 2024 অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্ব গ্রহণ করেন কে? ডক্টর মোহাম্মদ ইউনূস। 3-0 তত্ত্বের প্রবক্তা কে? এটার উত্তর খ, ডক্টর মোহাম্মদ ইউনূস। সামাজিক ব্যবসা ধারণার প্রবক্তা কে? এটার উত্তর ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের 25তম প্রধান বিচারপতি কে? বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। বাংলা একাডেমির বর্তমান সভাপতি কে? অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান কে? এস.এম.এ ফয়েজ। 7 জানুয়ারি 2024 কততম জাতীয় সংসদ নির্বাচিত অনুষ্ঠিত হয়? উত্তর গ, দ্বাদশ। দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয় কবে? এটার উত্তর 30 জানুয়ারি 2024। জাতীয় সংসদে অফশোর ব্যাংকিং বিল 2024 পাস হয় কবে? 5 মার্চ 2024। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিসি কে? ডক্টর নিয়াজ আহমেদ খান। 7 জুলাই 2024 সরকার 115তম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসাবে অনুমোদন দেন কোনটিকে? জাস্টিস আবু জাফর সিদ্দিকী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। 10 ডিসেম্বর 2024 পর্যন্ত দেশে নদী বন্দর কতটি? উত্তর গ, 53টি। ঢাকা কক্সবাজার রেলপথে চলাচলকারী আন্তঃনগর ট্রেনের নাম কি? উত্তর এখানে ঘ, ক যোগ খ, অর্থাৎ কক্সবাজার এক্সপ্রেস আর খ পর্যটক এক্সপ্রেস। দেশের প্রথম এভিটেড রেল স্টেশন কোথায় অবস্থিত? কেরানীগঞ্জ, ঢাকা। জাতির পিতা পরিবার সদস্যগণ নিরাপত্তা রহিতকর অধ্যায় 2024 জারি করা হয় কবে? 9 সেপ্টেম্বর 2024। বর্তমানে গ্রাম আদালত কতজন সদস্য নিয়ে গঠিত? উত্তর 5 জন। দেশের 17তম অ্যাটর্নি জেনারেল কে? মোহাম্মদ আসাদুজ্জামান। বাংলাদেশ ব্যাংকের বর্তমান নীতি সুদ হার কত? 10.0%। দেশের 23 এপ্রিল 2024 বাংলাদেশের কোন দেশের সাথে দ্বৈত কর পরিহার ও কর ফাঁকি সংক্রান্ত চুক্তি করে? উত্তর গ, কাতার। ভুটানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল কোথায় স্থাপন করা হয়? কুড়িগ্রাম। 2024 সালের বর্ষ পণ্য কোনটি? হস্তশিল্প জাত পণ্য। 2023-2024 অর্থবছরে কোন দেশ থেকে সর্বাধিক রেমিটেন্স আসে? সংযুক্ত আরব আমিরাত। 2023-24 অর্থবছরে দেশের গড় মূল্যস্ফীতি কত? 9.73%। 2023-2024 অর্থবছরের শীর্ষ রপ্তানি খাত কোনটি? তৈরি পোশাক।